আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমরা আজকে চলে এসেছি ভোলা মাঝিরহাট ঘাটে। এটা হচ্ছে ভোলার খালের একটু ডান পাশেই। তো আমরা আজকে চলে আসলাম রকি স্যাম, ইমরান হোসেন নয়ন আর হচ্ছে ইমরান। আমরা মাছ কেনার উদ্দেশ্যে আজকে চলে আসলাম মাঝিরহাট ঘাটে, কিন্তু মাছ নেই, ঘাট একদম শূন্য। মাছ কেনার জন্য কিছু লোক পর্যায়ক্রমে আসতেছে, আমরা অপেক্ষায় আছি। ঘাটের পাশেই কিছু মহিষ গোসল করতেছে। অসাধারণ এই দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। একদম কাছ থেকে মহিষের গোসল করার দৃশ্য দেখুন। তারা এই গরমে খুব স্বস্তি পাচ্ছে নদীর পানিতে গোসল করে। আর এই অংশটা জোয়ার ভাটার সাথে একটু বিভক্ত। জোয়ার আসলে এখানে পানি ওঠে এবং ভাটা হলে একটা বাঁধের কারণে পানিটা নামতে পারে না, এখানে পানিটা থেকে যায়। এখানে এই দুটো মোট 4টি মহিষ আছে। বাচ্চারা পানিতে নেমে সাঁতার কাটতেছে এবং দুষ্টামি করতেছে। আর এই মাছ এই ট্রলারের মাধ্যমে ঘাটে ঢুকতেছে। আমাদের এই জেলে ভাইরা 4টার সময় এখান থেকে ঘাট ত্যাগ করে জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে চলে যাবে মূল নদীতে। সেখান থেকে আবার রাত্র 1টা-1:30টার দিকে ফিরবে মাছ নিয়ে। যদি আল্লাহ মাছ মিলায় তো ভালো, আর না হইলে কষ্ট নিয়ে আবার আসতে হয় ফিরে এদের। একটা মহিষ একদম কাদা মাটি মাখা গায়ে, এবং এই খালের মধ্যে একাধিক মহিষ আছে। এই মহিষের দুধ থেকেই আমাদের ভোলার সেই ঐতিহ্যবাহী দধি, টক দধি তৈরি হয়। চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত মাছ। দেখুন, তাজা, একদম তাজা, নদীর তাজা মাছ চলে আসলো। একের পর এক মাছ নিয়ে আসতেছে জেলে ভাইরা। এগুলো কি মাছ? অনেক রকমের মাছ না? পাঙ্গাসের ট্যাংরা না? আচ্ছা, সুরা মাছ অনেকটা মজার। এভাবেই একের পর এক আসতে থাকে ঘাটে মাছ, একদম তাজা নদীর মাছ। এটা সহ দিচ্ছে কাকা আমাদের। 500, 40, 50, 500, 50, 500, 50, 500, 500, 60 টাকা, 50, 80, 500, 80, 600। আর এভাবেই শেষ হয় প্রতিদিনের বাজার। ধন্যবাদ সবাই।